প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের জমিতে কম কম করে প্রায় সব রকমেরই সবজি চাষ হয়েছে। এর সাথে মূলো, পালং, চাপালোটে, মেথি এই শাকগুলোও রয়েছে। মেথি শাকের চচ্চড়ি আর পরোটাটা আমার বরাবরই ভীষণ পছন্দের। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। আজ বানাচ্ছি একদম সহজভাবে মেথি শাকের পরোটা। কোনো রকম ঝামেলা ছাড়া আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি পরোটাটা বানান তাহলে কিন্তু পরোটা একদম সফট, নরম, তুলতুলে হবে। আর অনেকেই জানিয়েছেন মেথি শাকের পরোটা নাকি খেতে একটু তেতো লাগে। বিশ্বাস করুন, এভাবে বানিয়ে দেখুন, একদম তেতো লাগবে না। এই পরোটার সবথেকে একটা বেস্ট ব্যাপার হলো একবার বানালে আপনি 3 দিন পর্যন্ত অনায়াসে স্টোর করে রাখতে পারেন। মানে যে কোনো সময় যখন আপনি ট্রাভেল করবেন না, একবার বানিয়ে নিলে আপনি পুরো জার্নিটায় চিন্তা মুক্ত হয়ে এটা খেতে পারেন। এর সাথে কোনো সাইড ডিশেরও প্রয়োজন নেই। একটু আচার অথবা একটু টক দই হলে আর কিচ্ছু লাগবে না। এটা বানানোর জন্য প্রথমে মেথি শাকটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। শাকের থেকে পুরো জল ঝরে গেলেই তারপর ছুরি দিয়ে বা বটি দিয়ে খুব ফাইন ফাইন করে শাকটাকে কেটে নিচ্ছি। এবার একটা স্পেশাল মশলা বানাবো, তাই জন্য 2টো কাঁচা লঙ্কা আর 4টে রসুনকে এভাবে থেতো করে নিচ্ছি। আগেই বলে রাখি, যদি একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে পরোটাটা বানাতে চান সেক্ষেত্রে রসুনটা বাদ দেবেন। এবার পরোটার জন্য ডোটা বানিয়ে নেব, তাই জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2.5 কাপের মতো আটা। পরোটা মানেই যে ময়দা দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, এটা ভীষণ হেলদি ভাবে আটা দিয়েই বানাবো। এতে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, তবে অপশনাল, ইচ্ছে হলে অ্যাড করবেন, না হলে স্কিপ করতে পারেন। একটু গুঁড়ো হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, সবশেষে একটু জোয়ান অ্যাড করে দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরোটার মধ্যে অবশ্যই একটু হলেও জোয়ান অ্যাড করবেন, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এক্ষুনি যে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম, আর কেটে রাখা ফ্রেশ মেথি শাকটাও অ্যাড করে দিলাম। এখন আর কিচ্ছু করতে হবে না, মেথি শাক আর এই যে সব উপকরণ এগুলোকে সবকিছুকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু পরোটাটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় একটা খেলে আরেকটা চেয়ে চেয়ে খাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। তবে দইটা আগে টেস্ট করে দেখে নেবেন, খুব বেশি যেন টক না হয়। 1/2 কাপ দই দিয়ে তো পুরো ডোটা মাখানো যাবে না, তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা সেমি সফট ডো বানিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু টাইট রাখা যাবে না ডোটা। এখানে একটা ছোট্ট টিপস, পরোটাটা যদি ট্রাভেলের জন্য নিয়ে যেতে চান সেক্ষেত্রে জলটা অ্যাভয়েড করবেন, পুরোটাই দই দিয়ে ডোটা বানাবেন, দেখবেন পরোটা কোনোভাবেই নষ্ট হবে না। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটাকেও এই ডোয়ের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভিডিও শুরুতেও বলেছি, এখনো বলছি, পরোটাটা যদি একদম নিরামিষ ভাবে বানাতে চান বা নিরামিষ দিনের জন্য বানাতে চান সেক্ষেত্রে রসুনটা সম্পূর্ণ অ্যাভয়েড করবেন, শুধুমাত্র আদাটা দিয়েই ডোটা বানাবেন। বাস এইটুকুই, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। কথায় কথায় আমি পরোটার জন্য ডোটা সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এর উপরেই সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে ওই 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে ভালো করে ডোটাকে কোট করে নিচ্ছি। এবার এই ডোটাকে চাপা দিয়ে 7-8 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 7 মিনিট পর ফিরে এসে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেছে। এখান থেকে দেখুন এইভাবে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। পরোটার সাইজ আপনি যেমন রাখবেন সেই মতো লেচিটা কাটবেন। যদি ছোট রাখেন তাহলে ছোট লেচি, যদি আমার মতো একটু বড় বড় পরোটা বানাতে চান, মানে একটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে, তাহলে এইভাবে বড় বড় করে একটু লেচি কেটে নেবেন। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এক একটা লেচিকে একটু আটাতে কোট করে নিয়ে গোল করে নিচ্ছি। হয়ে গেছে। এইভাবেই সব লেচিগুলোকে আটাতে কোট করে 2 হাতের তালুতে একটু চাপ দিয়ে এভাবে গোল করে রেখে দিচ্ছি। ভীষণ সিম্পল, যে কেউ পারবে। এবার এক এক করে পরোটাগুলো বেলে নিতে হবে। প্রথমে বেলুন পিঁড়ির উপর একটু আটা ছড়িয়ে দিলাম, তারপর দেখুন এইভাবে গোল গোল করে পরোটাগুলো বেলে নিচ্ছি। পরোটাগুলো নানান রকমের শেপে বানানো যায়, তবে আমি গোলভাবেই বানাচ্ছি। আপনি যদি চান যেমন ত্রিভুজের মতো হয় না, সেইভাবেও বানিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার নেই। তবে পরোটাগুলো রোল করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন এগুলো খুব পাতলা হয়। মানে এগুলো যত পাতলা হবে না খেতে ততটাই সুন্দর লাগবে। মেথির পরোটা যদি মোটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, তাই যতটা সম্ভব পাতলা ভাবে বেলতে হবে। আরেকটা কথা, আমি এখানে আটা ডাস্ট করে বেলছি, তবে আপনি যদি চান এটাকে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। যেভাবে করলে আপনার সুবিধা হয় আপনি সেভাবেই বেলে নিন। এখন একটা তাওয়া নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তাওয়াটাকে গরম করে নিয়েছি। একটা পরোটা তাওয়ার উপর দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। এবার ওপর থেকে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ধরেও শেখার দরকার নেই, মোটামুটি কয়েক সেকেন্ড এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। আমি এখানে রিফাইন তেল দিয়ে পরোটাগুলো ভাজছি, আপনি যদি চান ঘি দিয়েও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো একটু খাস্তা বা মুচমুচে ধরনের হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম ওপরটা যদি হালকা হালকা পোড়া পোড়া দাগ চলে আসে তার মানে বুঝে নিতে হবে পরোটাটা ভাজা হয়ে গেছে। এটাকে তাওয়া থেকে তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পরোটাটাকেও এপিট ওপিট একটু ভেজে নিচ্ছি। তারপর এতেও 1 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভীষণ সিম্পল। দেখুন এটার গায়ে পোড়া পোড়া দাগ চলে এসেছে, তার মানে এটাও ভাজা হয়ে গেছে।
আগেই বলেছি এই পরোটা খাওয়ার জন্য কোনো রকম সাইড ডিশ লাগে না, জাস্ট একটু আচার দিচ্ছি আর একটু টক দই, ব্যাস এইটুকুই। এই দেখুন পরোটাটাকে ফোল্ড করছি, ভেঙে যাচ্ছে না, খুব সুন্দরভাবে ফোল্ড হচ্ছে, নরম সফট হয়েছে। আজকের এই ভীষণ সিম্পল শীতের স্পেশাল মেথি শাকের পরোটার রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।